mole concept. দেখো, so before studying mole concept we need to know what is atomic mass and what is gram atomic mass and what is gram molecular mass. ঠিক আছে? So I'm writing tablet না সমস্যা হচ্ছে। দাঁড়াও প্রিয়া, আমার রাইটিং ট্যাবলেটটা আগের দিন থেকে একটু গন্ডগোল করছে। Okay, so mole concept is what? দেখো, we need to know what is gram atomic mass and what is relative molecular mass. ঠিক আছে? So gram atomic mass okay and relative molecular mass. Okay, so what is gram atomic mass? Gram atomic mass is the atomic weight of one atom of an element. What is gram atomic mass? Gram atomic mass is the atomic weight of one atom of an element expressed in gram. Okay, so normally atomic weight is represented as AMU, atomic mass unit. ঠিক আছে? But when that same mass is represented in the form of gram, it is called the gram atomic mass. Okay, now what is relative molecular mass? relative molecular massটা কি? একটা গোটা মলিকিউলার ওয়েট, ঠিক আছে, সেটাকে যখন ওকে, সো গ্রাম মলিকুলার মাসটা কি? গ্রাম মলিকুলার মাসটা হচ্ছে একটা গোটা মলিকুলার ওয়েট which is expressed in the form of গ্রাম। এক্সাম্পল হচ্ছে দেখো, মনে রাখবে অ্যাটমিক মাস হচ্ছে একটা অ্যাটমের ওয়েট, মানে একটা অ্যাটমকে যদি আমি ওয়ে করি তাহলে যত আসবে সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, এবার অ্যাটমিক ওয়েটটা হচ্ছে মোর অর লেস ইকুয়াল টু দ্য মাস নাম্বার। মনে রাখবে মাস নাম্বার আর অ্যাটমিক ওয়েট কিন্তু ডিফারেন্ট। Mass number is where it is the total number of protons and neutrons present in the nucleus of an atom, right? Mass number is the total number of protons and neutrons present in the nucleus of an atom. ঠিক আছে, atomic weight is roughly equal to the mass number. Okay, but atomic weight টা কিন্তু অ্যাকচুয়াল ওজনটা। So ধরো ফর এক্সাম্পল সোডিয়ামের গ্রাম অ্যাটমিক ওয়েট কত? 23। ঠিক আছে, সোডিয়ামের গ্রাম অ্যাটমিক ওয়েট কত? 23 গ্রাম। ঠিক আছে, রিলেটিভ মলিকুলার মাস ধরো আমি যদি NaCl বার করি, NaCl এর রিলেটিভ মলিকুলার মাস কত হবে? সোডিয়ামের হচ্ছে 23, সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23 প্লাস ক্লোরিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 35.5, সেটা করে কি হবে? 58.5 গ্রাম। ওকে, সো অন অ্যাডিং বোথ অফ দেম আই এম গোইং টু গেট 58.5 গ্রাম। এটা হচ্ছে গ্রাম মলিকুলার মাস, একটা গোটা মলিকুলের। আর এটা কি? এটা হচ্ছে, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাটমের ওয়েট।
ঠিক আছে? ধরো আমি যদি একটা বলি, ধরো H2SO4, ওকে, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য গ্রাম মলিকুলার মাস অফ দিস হাইড্রোজেনের গ্রাম অ্যাটমিক ওয়েট কত হয়? 1, তাহলে 2 × 1 = 2। 100 সালফারের কত হয় অ্যাটমিক ওয়েট? 16, 32 সরি 32, অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, 32। আর অক্সিজেনের কত হয়? অক্সিজেন হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হয়, অ্যাটমিক ওয়েট হয় 16, আর 16 4 is 64, তাহলে এটা 34, 64, that is 98, 98 okay, হ্যাঁ স্যার so that is 98 gram. That is the gram molecular mass of sulfuric acid, okay. এবার মোলটা কি দেখো, ঠিক যেরকম 1 কেজি হয়, ঠিক যেরকম 1 গ্রাম হয়, ঠিক যেরকম 1 লিটার হয়, ঠিক আছে, সেরকম 1 মোল হয়, ঠিক আছে। 1 মোল is what? 1 মোল is a quantity, ঠিক যেরকম 1 লিটার, 1 কেজি, 1 গ্রাম, হ্যাঁ, 1 মিলিগ্রাম, 1 মিটার কিউব, just like that we have 1 মোল, ওকে। সো 1 মোল জিনিসটা কি হয়? ওকে, 1 mole of anything, 1 mole of anything contains, ঠিক আছে, 1 mole of anything contains 6.022 into 10 to the power 23 number of items, মনে রাখবে, ওকে। এই নাম্বারটাকে কি বলে? এটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। 1 মোল, 1 মোলের যে কোনো জিনিস, ঠিক আছে, 1 মোলের যে কোনো জিনিস contains 6.022 into 10 to the power 23 number of items, it is called the Avogadro number. ধরো তুমি বললে যে আমি 1 মোল আলু আনতে যাচ্ছি, 1 মোল আলু মানে কটা আলু তোমাকে দেবে দোকানদার? 6.022 10 to the power 23, ঠিক আছে। ধরো তুমি বললে আমি 1 মোল আইসক্রিম খাবো, তাহলে কটা আইসক্রিম খেতে হবে? 6.022 10 to the power 23. So 1 mole of anything is always this 6.022 10 to the power 23, ঠিক আছে। এবার if I say 1 mole atom, তার মানে কটা অ্যাটম আছে? 6.022 10 to the power 23 atoms. যদি আমি বলি 1 mole molecules, তাহলে কটা মলিকিউলস আছে? 6.022 10 to the power 23 molecules, okay. Okay, so 1 mole atom is 6.022 into 10 to the power 23. 1 mole molecule means 6.022 10 to the power 23 molecules. কি বলছো প্রিয়া? না স্যার কিছু না। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে 1 মোল। এবার আরো কিছু জিনিস আছে, ধরো আমি যদি বলি যে 1 মোল অফ NaCl, 1 মোল NaCl, 1 মোল NaCl মানে কটা মলিকিউলস এর মধ্যে আছে? 6.022 10 to the power 23 মলিকিউলস আছে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা মলিকিউলে 1 molecule of NaCl contains how many atoms? ওয়ান মলিকিউল অফ NaCl কি বলেন স্যার কোশ্চেনটা? একটা মলিকিউল, এক NaCl এর একটা মলিকিউলে কটা অ্যাটমস আছে? একটাই। স্যার ওয়ান মলিকিউলের মধ্যে তো 1/6.022 into 10 to the power 23 হবে। হ্যাঁ, এটা কি জিনিস গো? এটা একটা মলিকিউল, এটা এই NaCl টা তো একটা মলিকিউল, এর মধ্যে তুমি কেমিস্ট্রি অনার্স, তুমি কি বলছো? একটা 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 আরে কটা অ্যাটমস আছে NaCl এর মধ্যে? 1 মলিকিউল, এটা তো NaCl এর একটা মলিকিউল, এর মধ্যে অ্যাটমস কটা আছে? দুটো অ্যাটমস আছে তো, সোডিয়াম আর ক্লোরিন। সরি স্যার
দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর 1 মোল NaCl এ কটা মলিকিউলস আছে? অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস আছে। হ্যাঁ স্যার। তাহলে 1 মোল NaCl এ কটা অ্যাটমস হবে? 6.022 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2 খানা অ্যাটমস হবে। বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। 1 mole NaCl contains this many atoms. ধরো আমাকে বললো যে how many atoms are there in 0.5, দেখো একটা numerical related numerical based question, how many atoms are there in 0.5 mole of NaCl? বার করো দেখি 0.5 mole NaCl এ কটা অ্যাটমস আছে। আমিও শীতে কম্বল দান করতে চাই বুঝলে, কিন্তু ভালো ক্যামেরাম্যান পাচ্ছি না। কম্বলও আছে, সবই আছে। স্যার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকবে। তুমি দেখো এখানে কটা আছে মোলস, 0.5 মোল। হ্যাঁ। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কি, হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন 0.5 মোল অফ NaCl, এটাকে কিভাবে ভাঙবে? 1 মলিকিউল, ঠিক আছে, প্রথমে 1 মলিকিউল অফ NaCl দেখবে, 1 মলিকিউল অফ NaCl এর মধ্যে কটা অ্যাটমস আছে? দুটো অ্যাটমস আছে, হুম তাই তো? হুম 1 মোলের মধ্যে কটা মলিকিউলস আছে? 6.022 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস আছে, রাইট? হুম। একটা মলিকিউলে কটা অ্যাটমস আছে? দুটো। আচ্ছা 1 মোলে এত মলিকিউলস আছে, 0.5 মোলে কটা মলিকিউলস থাকবে? এর হাফ, মানে 3.011 10 টু দি পাওয়ার 23, তাই তো? এক মোলে হ্যাঁ যদি স্যার। এত মলিকিউল থাকে, 0.5 মোলে এর হাফ থাকবে, 0.5 মোল মানে কি 1 মোলের হাফ। আচ্ছা 1 মোলে যদি দুটো অ্যাটমস থাকে, তাহলে এতগুলো মোলে কটা অ্যাটমস থাকবে? ও আচ্ছা, 10 to 2। ইন্টু 2, রাইট, তুমি ঠিকই বলেছো। 6.022 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রো নাম্বার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা এবার দেখো, আমার না এই রাইটিং ট্যাবলেটটা কিনতেই হবে, আজকেই কিনতে হবে, এটা গেছে অনেক দিন চললো। মনে রাখবে there is something called as 1 gram atom। 1 gram অ্যাটমটার কথা মানেটা কি? 1 gram atom means 1 gram atom এর কোয়ান্টিটি, 1 gram কথাটা মানে হচ্ছে it is that quantity of atom, okay, whose weight is equals to the gram atomic weight। ধরো আমি যদি বলি 1 gram atom of sodium আমি নিয়েছি, again 1 gram atomটাও কিন্তু একটা কোয়ান্টিটি, ঠিক আছে? আমি যদি বলি 1 gram হ্যাঁ atom স্যার। of সোডিয়াম আমি নিয়েছি, তার মানে কত গ্রাম সোডিয়াম নিয়েছি? 23 গ্রামস। বুঝতে পেরেছো? হ্যাঁ আমি স্যার। যদি বলি আমি 2 গ্রাম অ্যাটমস অফ সোডিয়াম নিয়েছি, তাহলে কত কত গ্রাম সোডিয়াম নিয়েছি? 46 গ্রাম সোডিয়াম নিয়েছি। বুঝতে পারছো? আমি হ্যাঁ যদি স্যার। বলি যে আমি n গ্রাম অ্যাটমস, আমি যদি বলি আমি n গ্রাম অ্যাটমস অফ সোডিয়াম নিয়েছি, তাহলে কত কত গ্রাম সোডিয়াম নিয়েছি? 23 n 23 এম। গ্রামস অফ সোডিয়াম নিয়েছি। ওকে, তো আমি যদি বলি 1 গ্রাম অ্যাটম অফ সোডিয়াম নিয়েছি, তাহলে 23 গ্রামস নিয়েছি। 2 গ্রাম অ্যাটমস অফ সোডিয়াম নিয়েছি মানে 46 গ্রাম নিয়েছি। n গ্রাম অ্যাটম নিয়েছি মানে হচ্ছে 23 n গ্রামস নিয়েছি। বুঝতে পেরেছো? সেম থিং গোজ ফর গ্রাম মলিকুলার, আই মিন গ্রাম, কি বলে 1 গ্রাম অ্যাটম হলো, ওটা হচ্ছে 1 গ্রাম মলিকিউল, ঠিক আছে? 1 গ্রাম মলিকিউল, সো গ্রাম মলিকিউল, গ্রাম মলিকিউল, গ্রাম মলিকিউল কথাটা মানেটা কি?
আমি যদি বলি যে আমি 1 গ্রাম মলিকিউল NaCl নিয়েছি, তার মানে কত গ্রাম NaCl আছে, ওয়েটটা কত, আগে যেটা বার করলাম 23 প্লাস 35.5, ঠিক আছে, কি বেরোলো জানো, 58.5। আমি যদি বলি আমি 2 গ্রাম মলিকিউল NaCl এনেছি, তাহলে কত এনেছি, তোমার 58.5 ইন্টু 2। আমি যদি বলি আমি n গ্রাম মলিকিউলস অফ NaCl এনেছি, তাহলে কত এনেছি, 58.5 ইন্টু n। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রাম অ্যাটম এন্ড গ্রাম মলিকিউল। এবার দেখো, আচ্ছা আমি এটা স্ক্রিনশট পাঠাই। আচ্ছা, এবার মোলসের আবার একটা দেখো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মনে রাখবে 1 মোল অফ এনি অ্যাটম। আমি কি বললাম যে 1 মোলটা হচ্ছে একটা কোয়ান্টিটি, তাই তো। 1 মোলটা যে শুধুমাত্র মলিকিউলস এর হবে তা নয়, 1 মোলটা যে কোনো জিনিসের হতে পারে, 1 মোল ইলেকট্রনস হতে পারে, 1 মোল প্রোটনস হতে পারে। ওকে, সো 1 মোল অ্যাটম, 1 mole atom contains how many atoms? 6.022 into 10 to the power 23 atoms, তাই তো। এই 1 mole atom এর weight কি হবে, এই 1 mole atom এর weight হচ্ছে equals to its gram atomic weight। বুঝতে পেরেছো? 1 mole of any atom এর weight কত হবে is equals to gram atomic weight। তার মানে আমি যদি বলি যে আমি 1 mole সোডিয়াম অ্যাটম এনেছি, তার মানে কটা সোডিয়াম আছে আমার কাছে, 6.022 10 to the power 23, ঠিক আছে। আমি যদি বলি 1 মোল সোডিয়াম অ্যাটম আছে, 6.022 10 to the power 23 অ্যাটমস নিয়েছি, এটার ওয়েট কত, মানে এই 1 মোল যে সোডিয়াম এনেছি এর ওয়েটটা কত, এর ওয়েটটা হচ্ছে ইজ ইকুয়ালস টু দ্য গ্রাম অ্যাটমিক ওয়েট which is nothing but 23 grams। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চেক করো, অসুবিধা হলে বলো। বুঝতে পেরেছো প্রিয়া? হ্যাঁ স্যার। Now similarly 1 mole of any molecule, মানে কটা মলিকিউলস আছে, 6.022 10 to the power 23 মলিকিউলস আছে। ওকে, এই 1 মোল অফ এনি মলিকিউলের ওয়েট কত হবে, ইকুয়াল টু ইটস গ্রাম মলিকুলার মাস, রাইট? হ্যাঁ স্যার। ফর এক্সাম্পল আমি যদি বলি 1 molecule of 1 mole আমি যদি বলি 1 mole of NaCl, তার মানে কটা মোল আছে, বুঝছি, তার মানে এতগুলো মলিকিউলস আছে, রাইট? এর ওয়েটটা কত হবে, 1 মোল NaCl এর ওয়েটটা কত হবে, ওজন কত হবে, ইজ ইকুয়ালস টু ইটস গ্রাম মলিকুলার মাস, যেটা হচ্ছে তোমার 58.5। বুঝতে পেরেছো? তাহলে 2 মোলস অফ NaCl এর ওয়েট কত হবে, তোমার 58.5 117
বুঝতে পেরেছো? তাহলে আমি হ্যাঁ বলতে স্যার। পারি যে কোনো এলিমেন্ট, ধরো আমি অ্যাটম নিচ্ছি, সে এনি অ্যাটম, ওকে, if it is 6.022 10 to the power 23 in quantity, তার মানে এটা কত, এটা হচ্ছে 1 মোল। তার মানে এটার ওয়েট কত, এটার ওয়েট হচ্ছে ইজ ইকুয়ালস টু গ্রাম অ্যাটমিক ওয়েট, তাই তো? এই রুলটা থেকে আমি যে কোনো জিনিস বার করতে পারবো। ধরো আমাকে একটা অ্যাটম দিয়েছে, বলেছে যে 23 গ্রাম, আমাকে ধরো বলেছে যে আমি 23 গ্রাম সোডিয়াম নিয়েছি, ঠিক আছে? 23 গ্রাম সোডিয়াম নিয়েছি, 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কটা অ্যাটমস প্রেজেন্ট আছে? তাহলে আমি জানি যে 23 গ্রাম ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম, রাইট? তার মানে আমি যখন 23 গ্রাম সোডিয়াম নিয়েছি, তার মানে আমি 1 মোল অফ সোডিয়াম অ্যাটম নিয়েছি, ঠিক আছে? তাহলে তার মধ্যে কটা সোডিয়াম প্রেজেন্ট থাকবে? 6.02 × 10⁻23 নাম্বার অফ সোডিয়াম অ্যাটমস প্রেজেন্ট থাকবে, রাইট? হ্যাঁ স্যার। এবার সেম থিং গোজ ফর আ কম্পাউন্ড। ধরো একটা কম্পাউন্ড বা মলিকুল, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? if it is 6.022 10 to the power 23 molecules, then I have 1 mole of it, okay? So I have the compound, okay, and the compound contains 6.022 10 to the power 23 number of molecules. This thing is 1 mole in amount, and this will have the weight is equals to its gram molecular mass বা weight, একই ব্যাপার, এখানে দুটো দিয়ে সেম ধরা আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এর পরের পোর্শনটায় যাচ্ছি, দাঁড়া।